গুরুদেব, আজকাল একটা কথা খুব ঘুরে বেড়ায় আমার মনে। ভালোবাসা সবাইকে করা যায়, বিয়ে নয়। এই কথাটা কি ঠিক? যদি ভালোবাসাই সবকিছু হয়, তাহলে বিয়ের প্রয়োজন কেন? গীতা কি এই বিষয়ে কিছু বলে? বৎসে, তোমার প্রশ্ন খুব গভীর। গীতা সরাসরি আধুনিক বিয়ের ভাষায় কথা না বললেও মানব জীবনের সম্পর্ক, দায়িত্ব, আসক্তি ও কর্তব্য নিয়ে যে দর্শন দিয়েছে, সেখান থেকেই এই কথার উত্তর পাওয়া যায়। ভালোবাসা হল চেতনার ধর্ম, আর বিয়ে হল জীবনের ধর্ম। দুটো এক নয়। কিন্তু গুরুদেব, ভালোবাসা যদি সত্যি হয়, তাহলে বিয়ে না করলেও কি চলতে পারে না? গীতা বলে, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে। জীবন নিজেই এক যুদ্ধক্ষেত্র। ভালোবাসা সেখানে এক অনুভূতি, কিন্তু বিয়ে হল সেই অনুভূতির ওপর দায়িত্বের কাঠামো। ভালোবাসা সবার প্রতি হতে পারে, কারণ আত্মা এক, কিন্তু বিয়ে সবার সাথে হয় না, কারণ কর্ম ও দায়িত্ব সবার সাথে এক হয় না। মানে ভালোবাসা আত্মার স্তরে আর বিয়ে কর্মের স্তরে? ঠিক তাই। গীতা বলে, আত্মা অবিনশ্বর, শুদ্ধ, নির্লিপ্ত। যখন তুমি কাউকে ভালোবাসো, তুমি আসলে সেই আত্মার আলোকে অনুভব করো। কিন্তু বিয়ে মানে প্রতিদিনের জীবন, সংসার, সংগ্রাম, ত্যাগ, সহনশীলতা সব আত্মার সাথে একসাথে এই কর্মবন্ধনে বাঁধা যায় না। তাহলে কি ভালোবাসা মুক্ত আর বিয়ে বাঁধন? গীতা খুব সুন্দরভাবে বলে, বাঁধন আসে আসক্তি থেকে, কর্তব্য থেকে নয়। বিয়ে যদি আসক্তি দিয়ে হয়, তাহলে তা শৃঙ্খল, কিন্তু যদি ধর্মবোধ দিয়ে হয়, তাহলে তা সাধনা। ভালোবাসা সবাইকে করা যায়, কারণ সেখানে দাবি নেই, কিন্তু বিয়েতে দাবি আসে সময়, মনোযোগ, ত্যাগ, দায়িত্ব। আজকাল মানুষ ভালোবাসার নামে অনেক সম্পর্ক করে, কিন্তু বিয়ের কথা উঠলেই পিছিয়ে যায়। এটা কি গীতার দৃষ্টিতে ভুল? গীতা কখনো সম্পর্ককে দোষ দেয় না, দোষ দেয় অজ্ঞাতকে। যদি কেউ ভালোবাসা করে কিন্তু দায়িত্ব নিতে না চায়, তাহলে সে প্রেম নয়, সুখ খুঁজছে। শ্রীকৃষ্ণ বলেছেন, যে শুধু ফল চায়, কর্ম করতে চায় না, সে আসক্ত। তাহলে বিয়ে মানে ফল ছাড়া কর্ম? বিয়ে মানে প্রতিদিন নিজের ইচ্ছাকে একটু একটু করে ত্যাগ করা। ভালোবাসা আবেগে হয়, বিয়ে চেতনায় টিকে থাকে। এই জন্যই সবাইকে ভালোবাসা যায়, কিন্তু সবার সাথে জীবনযুদ্ধ লড়া যায় না। গুরুদেব, একজন মানুষ কি একাধিক মানুষকে ভালোবাসতে পারে? আত্মিক ভালোবাসা হলে পারে। গীতা বলে, সমদর্শী হও। যে জ্ঞানী, সে ব্রাহ্মণ, গরু, হাতি, কুকুর সবার মধ্যেই এক আত্মাকে দেখে। কিন্তু দাম্পত্য ভালোবাসা একাগ্রতা চায়। একাধিক দিকে টান মানেই মন অস্থির। তাহলে ভালোবাসা আর বিয়ের পার্থক্যটা কিভাবে বুঝব? ভালোবাসা প্রশ্ন করে, তুমি আমাকে কি দিচ্ছ? আর বিয়ে প্রশ্ন করে, আমি তোমার জন্য কি করতে পারি? যেখানে আমি কমে যায়, সেখানে বিয়ে ধর্ম হয়ে ওঠে। অনেকেই বলে বিয়ে ভালোবাসাকে মেরে ফেলে। না বৎসে, বিয়ে ভালোবাসাকে মারে না, আসক্তি মারে। যখন প্রত্যাশা বেড়ে যায়, ভালোবাসা চাপা পড়ে। গীতা বলে, আসক্তিহীন কর্ম করো। বিয়েতে যদি এই বোধ থাকে, তাহলে ভালোবাসা গভীর হয়। তাহলে ভালোবাসা সবাইকে করা যায়, বিয়ে নয়। এই কথাটা কি গীতার সঙ্গে মেলে? পুরোপুরি মেলে, কারণ ভালোবাসা আত্মার স্বভাব, আর বিয়ে জীবনের দায়িত্ব। সব আত্মার সাথে প্রেম হতে পারে, কিন্তু সব কর্মের সাথে ভাগ্য জড়ায় না। শেষ একটা কথা বলুন গুরুদেব। মনে রেখো, ভালোবাসা অনুভব করো মুক্তভাবে, কিন্তু বিয়ে করো বুদ্ধি ও ধর্ম দিয়ে। ভালোবাসা হৃদয়ের আলো, আর বিয়ে জীবনের অগ্নি পরীক্ষা। যে দুটোকে আলাদা করতে শেখে, সে কখনো ঠকে না, আর যে গীতাকে জীবনে আনে, সে সম্পর্কেও মুক্ত থাকে। গুরুদেব, আপনার কথা আমার মনে বারবার ঘুরছে। আপনি বলেছিলেন ভালোবাসা আত্মার ধর্ম আর বিয়ে জীবনের ধর্ম, কিন্তু বাস্তবে দেখি মানুষ ভালোবাসার নামে কষ্ট পায় আর বিয়ের নামে বন্দী হয়ে যায়। এটা কেন হয়? কারণ বৎসে, মানুষ গীতাকে পড়ে কিন্তু জীবনে প্রয়োগ করে না। গীতা বলে, মনই মানুষের বন্ধু, মনই মানুষের শত্রু। ভালোবাসায় মানুষ মনকে লাগাম দেয় না, আর বিয়েতে মনকে দমিয়ে রাখতে চায়। দুটোই ভুল। তাহলে সঠিক পথটা কি? সঠিক পথ হল বোধ। ভালোবাসা করতে হবে সচেতনভাবে, আর বিয়ে করতে হবে দায়িত্ব জেনে। ভালোবাসা যখন শুধু পাওয়ার আকাঙ্ক্ষা হয়, তখন তা আসক্তি, আর বিয়ে যখন শুধু সমাজের ভয় হয়, তখন তা বোঝা। আজকাল মানুষ বলে, একবার জীবন, মন চাইলে ভালোবাসব, মন না চাইলে ছেড়ে দেব। গীতা কি এটাকে সমর্থন করে? গীতা স্বাধীনতার কথা বলে, কিন্তু দায়িত্বহীনতার কথা বলে না। শ্রীকৃষ্ণ বলেছেন, স্বধর্ম পালন করাই শ্রেয়, পরধর্ম ভয়াবহ। নিজের মন বুঝে সিদ্ধান্ত নেওয়া স্বাধীনতা, কিন্তু সিদ্ধান্তের ফল এড়িয়ে যাওয়া পলায়ন। তাহলে ভালোবাসা করে ছেড়ে যাওয়া কি পাপ?
গীতা পাপপুণ্যের হিসেব আবেগে করে না, চেতনা দিয়ে করে। যদি তুমি জেনে বুঝে কারো মনে আশা জাগাও, তারপর দায়িত্ব এড়িয়ে যাও, তাহলে তা কর্মফল সৃষ্টি করে। মন ভাঙার ফল মনেই ফিরে আসে। অনেকেই বলে একজন মানুষ জীবনে একাধিক মানুষকে ভালোবাসে। এটা কি স্বাভাবিক? শরীর ও মন স্তরে এটা হয়, আত্মা স্তরে নয়। গীতা বলে আত্মা এক, অদ্বিতীয়, কিন্তু মন চঞ্চল। মন নতুন অনুভূতি খোঁজে। এই কারণেই ভালোবাসা বদলায়, কিন্তু সত্য প্রেম স্থির থাকে। তাহলে বিয়ে কেন এত ভয়ের? কারণ বিয়ে আয়নার মতো। এটা তোমার অহংকার, রাগ, লোভ, স্বার্থ সবকিছু সামনে এনে দেয়। ভালোবাসায় মানুষ নিজের ভালো দিক দেখায়, বিয়েতে নিজের আসল রূপ বেরিয়ে আসে। এই জন্যই কি সবাই বিয়ে করতে পারে না? ঠিক তাই, ভালোবাসা করতে সাহস লাগে, কিন্তু বিয়ে করতে লাগে ধৈর্য। সবাই আবেগ সামলাতে পারে, কিন্তু সবাই অহংকার ভাঙতে পারে না। গুরুদেব, অনেকে বলে ভালোবাসা থাকলে বিয়ে অপ্রয়োজনীয়। এই কথা তারা বলে যারা ভালোবাসাকে পরীক্ষা করতে ভয় পায়। বিয়ে হলো ভালোবাসার পরীক্ষাগার, যেখানে সময়, দারিদ্র্য, রোগ, সমস্যা সবকিছুর মধ্যেও প্রেম টিকে থাকে। তাহলে বিয়ে না করলে কি ভালোবাসা অসম্পূর্ণ? না, সব ভালোবাসার পরিণতি বিয়ে নয়। গীতা বলে সব কর্মের ফল এক নয়। কিছু সম্পর্ক শিক্ষা দেয়, কিছু সম্পর্ক সঙ্গ দেয়, আর কিছু সম্পর্ক আজীবনের সাধনা হয়। এই সাধনাই কি বিয়ে? হ্যাঁ, বিয়ে মানে প্রতিদিন নিজের ইচ্ছার সঙ্গে যুদ্ধ। যে যুদ্ধ থেকে পালায় সে ভালোবাসাকে দোষ দেয়, যে যুদ্ধ মেনে নেয় সে জীবনে শান্তি পায়। ভালোবাসা সবাইকে করা যায়, এটা কি দুর্বলতা? না, এটা আত্মার প্রসার। গীতা বলে যে জ্ঞানী সে বিদ্যা বিনয় সম্পন্ন ব্রাহ্মণ ও চণ্ডালকেও সমান দেখে। এই সমদর্শনই প্রকৃত ভালোবাসা। কিন্তু বিয়েতে তো সমদর্শন চলে না। বিয়েতে একাগ্রতা দরকার। ভালোবাসা নদীর মতো, বিয়ে কুলের মতো। নদী অনেক জায়গায় যায়, কিন্তু কুল এক জায়গায় স্থির থাকে। যারা বিয়ে করে কষ্ট পায় তারা কি ভুল মানুষকে ভালোবেসেছে? সব সময় না, অনেক সময় ঠিক মানুষকেই ভালোবাসে, কিন্তু ভুল বোধ নিয়ে। ভালোবাসা আশা দিয়ে শুরু হলে বিয়ে হতাশা দিয়ে শেষ হয়। তাহলে বিয়ের আগে কি জানা দরকার? নিজেকে জানা। গীতা বলে আত্মা নেই বা আত্মা না তুষ্টাহা। যে নিজেকে সামলাতে পারে না সে আরেকজনের দায়িত্ব নিতে পারে না। শেষ প্রশ্ন গুরুদেব, পর্ব 2-এর সার কথা কি? সার কথা এই, ভালোবাসা অনুভব করো মুক্তভাবে, কিন্তু বিয়ে করো সচেতনভাবে। ভালোবাসা হৃদয় খুলে দেয়, বিয়ে চরিত্র গড়ে তোলে। সবাইকে ভালোবাসা যায়, কারণ আত্মা এক, কিন্তু বিয়ে কেবল তাকেই করা উচিত যার সঙ্গে কর্ম, ধর্ম ও নীরব যুদ্ধ একসাথে লড়া যায়। এটাই গীতার শিক্ষা। আমরা বুঝলাম যে ভালোবাসা আর বিয়ে এক নয়, কিন্তু পরস্পরের বিরোধীও নয়। ভালোবাসা আত্মার স্বভাব, সে মুক্ত, নির্বন্ধ, সবার প্রতি বিস্তৃত। আর বিয়ে হলো জীবনের সাধনা, যেখানে প্রতিদিন কর্ম, ত্যাগ, ধৈর্য আর দায়িত্বের মাধ্যমে সেই ভালোবাসাকেই শুদ্ধ করা হয়। গীতা আমাদের শেখায় যেখানে আসক্তি নেই সেখানে বন্ধন নেই, আর যেখানে বোধ নেই সেখানে সম্পর্ক কষ্ট হয়ে ওঠে। সবাইকে ভালোবাসা যায় কারণ আত্মা এক, কিন্তু বিয়ে কেবল তাকেই করা যায় যার সঙ্গে স্বধর্ম পালন সম্ভব। ভালোবাসা যদি হয় হৃদয়ের ডাক, তবে বিয়ে হওয়া উচিত আত্মার সিদ্ধান্ত। যে ভালোবাসাকে সচেতন রাখে সে কখনো ভাঙে না, আর যে বিয়েকে ধর্ম হিসেবে গ্রহণ করে সে কখনো পরাজিত হয় না। এই বোধ নিয়েই গীতা আমাদের বলে, কর্ম করো, আসক্তি ছাড়ো, সম্পর্কে থেকেও মুক্ত থাকো। এইখানেই ভালোবাসা পূর্ণ হয়, এইখানেই বিয়ে পবিত্র হয়, এইখানেই মানুষের জীবনের সত্য সমাপ্তি খোঁজে।